চেঞ্জিং ওয়েদারে শিশুকে অসুস্থ হওয়া থেকে কিভাবে রক্ষা করবেন? ঋতু পরিবর্তনের সাথে সাথে বিশেষ করে গরম থেকে ঠান্ডা আবহাওয়ায় পরিবর্তনের সময় বা এর বিপরীতে শিশুদের কিন্তু অসুস্থ হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তাদের ডেভেলপিং ইমিউনিটি সিস্টেম এবং এনভায়রনমেন্টাল চেঞ্জেস এই দুটির মধ্যে আপনার শিশুকে কিভাবে আপনি রক্ষা করবেন সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে ওয়েদার চেঞ্জ বা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আপনার শিশুকে সুস্থ, শক্তিশালী এবং আরামদায়ক রাখার জন্য কিছু টিপস শেয়ার করব। গ্রীষ্ম থেকে বর্ষায় পরিবর্তন বা শীতকালে পরিবর্তন, কিভাবে আপনার ছোট্ট শিশুটিকে আপনি সুস্থ রাখবেন চলুন জেনে নিই। প্রথমত, একটি ব্যালেন্স রুম টেম্পারেচার বজায় রাখুন, অর্থাৎ আপনার শিশুর ঘরকে একটি স্থিতিশীল আরামদায়ক তাপমাত্রায় রাখুন। শিশুরা প্রাপ্তবয়স্কদের মতো তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না, তাই ঘরটা যাতে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। একটি রুমের গুড টেম্পারেচার হলো 22 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে রুম টেম্পারেচার থার্মোমিটার ব্যবহার করতে পারেন। যদি বাইরে ঠান্ডা থাকে তাহলে ঘরটি গরম রাখুন, তবে অতিরিক্ত গরম নয়। এটাও নিশ্চিত করুন যেন উষ্ণ ঘরে বায়ু চলাচল স্বাভাবিক থাকে। চেঞ্জিং ওয়েদারে কিন্তু জার্মস এবং ভাইরাস অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। এই চেঞ্জিং ওয়েদারে আপনার শিশু যাতে অসুস্থ হয়ে না পড়ে তার জন্য কি করবেন? গুড হাইজিন মেনে চলা আপনার শিশুকে অসুস্থ হওয়া থেকে রক্ষা করার সবচেয়ে সহজ উপায়গুলির মধ্যে একটি। ঘন ঘন হাত ধুয়ে নিন। বিশেষ করে যখন বাচ্চাকে টাচ করবেন তার আগে অবশ্যই হাত ধুয়ে নেবেন। আপনার শিশু যদি হামাগুড়ি দিতে শুরু করে বা তার চারপাশের জিনিস এক্সপ্লোর করতে শুরু করে তাহলে অবশ্যই তার হাত পরিষ্কার রাখুন। এক্ষেত্রে পরিষ্কার কাপড় বা বেবি ওয়াইপ দিয়ে তার হাত পরিষ্কার রাখুন। একটি জেন্টল বাট এফেক্টিভ ক্লিনজার ব্যবহার করুন। শিশু স্নানের সময় এমন একটি ক্লিনজার ব্যবহার করুন যেটি 99.9% জীবাণু দূর করতে পারে শিশুর শরীর থেকে এবং তার বডি নারিশ রাখে। যে ক্লিনজারে কোকোনাট অয়েল এবং গ্লিসারিন থাকে তাই ব্যবহার করুন। এটি শিশুর ত্বক থেকে আর্দ্রতা কমতে দেয় না, শুষ্ক হতে দেয় না এবং শিশুর স্কিন ক্র্যাকিং প্রিভেন্ট করে। তাদের খেলনা এবং বোতল পরিষ্কার রাখুন। যিনি অসুস্থ তার থেকে বেবিকে দূরে রাখুন। এরপর কথা বলবো শিশুর ড্রেস লেয়ার নিয়ে। এই চেঞ্জিং ওয়েদারে শিশুকে রক্ষা করার ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হলো তার পোশাক অ্যাড করা এবং রিমুভ করা। কতটা ওয়ার্ম বা কোল্ড আছে তার উপরেই কিন্তু এটি নির্ভর করে। উদাহরণস্বরূপ আপনি প্রথমে একটি সুতি কাপড় পরান, এরপর সোয়েটার বা জ্যাকেট পরান, তারপর ব্ল্যাঙ্কেট, যদি প্রয়োজন হয় তো মোজা পরান, তবে কটন ব্রিদেবল এবং সেটা আপনার শিশুর স্কিনের জন্য কমফোর্টেবল বা আরামদায়ক। এই ওয়েদার চেঞ্জিং এর সময় শিশুর ড্রাই স্কিনের সমস্যা কিভাবে দূর করবেন, অর্থাৎ এই সময়ে যে শিশুর শুষ্ক হয়ে যায়, শিশুর ত্বক যে শুষ্ক হয়ে যায় সেটা থেকে শিশুকে কিভাবে রক্ষা করবেন? যেহেতু শিশুর ত্বক সেন্সিটিভ, শীতকালীন বা ঋতু পরিবর্তনের সময় শিশুর ত্বক কিন্তু শুষ্ক হয়ে যায়। ড্রাইনেস, ইরিটেশন থেকে শিশুকে রক্ষা করতে অবশ্যই তাদের ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। প্রথমে আপনি নিশ্চিত করুন আপনার শিশুর ত্বক হাইড্রেট আছে কিনা। ঠান্ডা আবহাওয়ায় এটি ভুলে যাওয়া স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক হাইড্রেশন শিশুর ত্বককে ভেতর থেকে সুস্থ রাখে এবং তাদের ত্বকের শুষ্কতা প্রতিরোধ করে। আপনার শিশুকে ঠান্ডা বাতাসের সংস্পর্শে কম আনুন। যখন তাকে বাইরে বের করবেন তার সেন্সিটিভ স্কিন রক্ষা করার জন্য হাত পা মুখ স্ক্রাব দিয়ে ঢেকে রাখুন। আপনার শিশুর ত্বকে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করুন। বিশেষ করে স্নানের পর শিশুর ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। এমন একটি ময়শ্চারাইজার বেছে নিন যেটি আপনার শিশুর ত্বককে 24 ঘন্টা পর্যন্ত হাইড্রেট রাখতে পারে এবং যেটাতে ক্যামোমাইল এক্সট্রাক্ট, গ্লিসারিন, কোকোনাট অয়েলের মতো ময়শ্চারাইজিং ইনগ্রেডিয়েন্টস রয়েছে। শিশুর জন্য যে কোনো পণ্য কেনার আগে অবশ্যই দেখে নিন সেটি ডক্টর টেস্টেড কিনা এবং এতে কোনো রকম হার্মফুল কেমিক্যাল বা ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা আছে কিনা। এই বিষয়টি উপেক্ষা করলে কিন্তু আপনার শিশুর ত্বকে নানা ধরনের ত্বক সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও একটি কুইক টিপস হলো সবসময় স্নানের পর যখন শিশুর ত্বক স্যাঁতসেঁতে থাকে সেই সময় ময়শ্চারাইজার ব্যবহার করবেন। আসুন জেনে নিই এই পরিবর্তিত আবহাওয়ায় শিশু অসুস্থ হওয়া কিভাবে প্রতিরোধ করা যায়। সর্বদা শিশুর ঘর একটি স্থিতিশীল আরামদায়ক তাপমাত্রায় রাখুন। বাইরে ঠান্ডা থাকলে ঘর গরম রাখুন, তবে অতিরিক্ত গরম করবেন না। একটি ভালো টেম্পারেচার 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। আপনার শিশুর শরীর থেকে জীবাণু বা সংক্রমণ দূর করার জন্য ডক্টর পরীক্ষিত একটি ক্লিনজার ব্যবহার করুন যাতে গ্লিসারিনের মতো ইনগ্রেডিয়েন্টস থাকে।
যেটা আপনার শিশুর ত্বক থেকে জার্মস রিমুভ করবে, কিন্তু শিশুর ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করবে, ড্রাই করবে না। উষ্ণ বা ঠান্ডার উপরে নির্ভর করে পোশাক যুক্ত করুন বা খুলুন। শুষ্কতার কারণে হওয়া ইরিটেশন প্রিভেন্ট করার জন্য রেগুলার শিশুর ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করুন। এমন একটি ময়শ্চারাইজার ব্যবহার করুন যা সঠিক উপাদানে তৈরি, যেমন ক্যামোমাইল এক্সট্রাক্ট, গ্লিসারিন, কোকোনাট অয়েল, যা বেবির স্কিনকে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে। এই পদ্ধতিগুলো ফলো করে পরিবর্তনশীল আবহাওয়াতে আপনার শিশুকে আপনি অসুস্থ হওয়া থেকে রক্ষা করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।